গোঘাটে ভোটার তালিকা গরমিল। তৃণমূল পরিবারের ৬ সদস্যের নাম উধাও। কমিশনের দিকেই অভিযোগের আঙুল। হুগলির গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতে ভোটার তালিকা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। অভিযোগ, দীর্ঘদিন তৃণমূল সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এক পরিবারের সকল সদস্যের নামই উধাও হয়ে গিয়েছে ২০০২ সালের ভোটার তালিকা থেকে। জানা গিয়েছে, শ্যামবাজারের লালপুর গ্রামের বাসিন্দা শেখ কাদের দীর্ঘদিন তৃণমূল কর্মী। তিনি ৫ বছর পঞ্চায়েত সদস্য ছিলেন। তার স্ত্রীও ১৯৯৮ সালে পঞ্চায়েত নির্বাচনে জিতে সদস্য হন। বর্তমানে তাদের ছেলে শেখ হারুন এলাকার সক্রিয় তৃণমূল কর্মী। কিন্তু অভিযোগ, পরিবারে মোট ৬ জনের নামই নেই এবারের প্রকাশিত তালিকায়। আমরা ৯৮ সালে জিতে পাচ্ছি আমার স্ত্রী। তারপরে ২০০২ সালে যে নামটা নাই, তাহলে তখন তো ভোটে দাঁড়ানোর নাম না থাকলে ভোটে দাঁড়াতে পারবে না। তাহলে সে লিস্টটা গেল কোথায়? আমরা তৃণমূল কংগ্রেস করি বলি নামগুলোকে দেখে দেখে বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমরা সবাই চিন্তায় আছি যে ভোটার লিস্টের নাম নাই, কোথায় গেল? তাহলে আমরা তৃণমূল করি বলি বেছে বেছে বাদ দিয়ে দিয়েছি। নির্বাচন কমিশন বাদ দিয়েছে, নাহলে আমরা তৃণমূল করি দেখে দেখে বাদ দিয়েছি। কারণ আমার তারপরে ও মেম্বার হয়েছে, আমার স্ত্রী মেম্বার হয়েছে, আমি মেম্বার হয়েছি তারপরে। তাহলে আমি ছিলাম তোমার ওই ২০০২ সালে ও ছিল, তারপরে ৫ বছর ৯৮ সালে ও মেম্বার ছিল, তারপরে আমি তারপরে মেম্বার হয়েছি ৫ বছর পরে। তাহলে আমাদের ভোটার লিস্টের নামগুলো গেল কোথায়? আমরা তো নির্বাচন কমিশনকে কি তৃণমূল করি বলে বেছে বেছে বাদ দিয়ে দিয়েছে। তাহলে আমাদের সবাই তো চিন্তায় আছে ভোটার লিস্টের নামটা গেল কোথায়। না, ভোটার লিস্টের নামটা তাহলে তো মেম্বার হতে পারবে না। তাহলে মেম্বার হলো, তাহলে ভোটার লিস্টের নামটা নির্বাচন কমিশন দেখে দেখে তৃণমূল করি বলে বাদ দিয়ে দিচ্ছে। আপনার নাম? আমার নাম শেখ কাদের। আমার ২০০২ সালে ভোটার লিস্টে আমাদের নাম নেই, আমার নেই, আমাদের ঘরে কেউরই নেই। আর সেই জন্যে আমরা ৯৮ সালে তৃণমূলের মেম্বার ছিল, তাহলে কেন নেই? সেই জন্যই আমরা চিন্তায় আছি, আতঙ্কে আছি। পরিবারের অভিযোগ, তারা তৃণমূল করেন বলেই নাম বাদ দেওয়া হয়েছে। এর পুরো দায় নির্বাচন কমিশনের, এমনটাই দাবি তাদের। নাম তালিকায় না থাকায় আতঙ্কিত পরিবার। অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে বলেই মন্তব্য তাদের। জাতীয় নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছেন। শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালপুর গ্রামের যে প্রাক্তন পঞ্চায়েত মেম্বার এবং তার পরিবারের আরও ৬ জন ২০০২ সালের ভোটার তালিকায় তাদের কোনরূপ নাম নেই। উনি সম্পূর্ণরূপে একটা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন এবং খোলা জলে মাছ ধরার যে নীতি প্রয়োগ করছেন, এটা আমরা একদম ওনার প্রতি ধিক্কার জানাই। উনি যদি বৈধ হয়ে থাকেন, ওনার পরিবার বৈধ হয়ে থাকে, অবশ্যই তাদের নাম আসবে। আর উনি যদি অবৈধ হয়ে থাকেন, তাহলে কিন্তু নির্বাচন কমিশন ওনার পক্ষে নিশ্চয় যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। তাই তৃণমূল কংগ্রেসকে বলছি, এইভাবে ঘোলা জলে মাছ ধরার রাজনীতিকরণ করে নিজেদেরকে পশ্চিমবাংলার বুকে টিকিয়ে রাখা যাবে না। এসআইআর হচ্ছে, মানুষ রায় দেবেন, মানুষ প্রস্তুত আছেন। আমার নাম রাজু রানা, আমি মন্ডল সভাপতি। আপনার গাড়ির জন্য বিশুদ্ধ পেট্রোল ও ডিজেলের নির্ভরযোগ্য ঠিকানা ন্যাশনাল ফিলিং স্টেশন, কামারপুকুর, শ্রীপুর, গোঘাট, হুগলি। এখানে পাবেন দ্রুত পরিষেবা, সঠিক পরিমাণ এবং হাসিমুখী অভ্যর্থনা। যোগাযোগ করুন 9474501151 অথবা 9732426026 এই নম্বরে। ন্যাশনাল ফিলিং স্টেশন, জ্বালানি ভরুন, নিশ্চিন্তে চলুন।